হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আমি আজকে আপনাদেরকে একেবারে সময় উপযোগী একটি রান্না শেয়ার করব। যেহেতু অনেক গরম পড়ে গিয়েছে, এখন কিন্তু আমাদের যত হালকা রান্না খাওয়া যায় শরীরের জন্য ততই ভালো। তো তেমনই একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি এই রেসিপির জন্য নিয়েছি 2টা কাঁচা কলা। কাঁচা কলা গরমের দিনে খুব ভালো একটি সবজি। নিয়েছি হেলেঞ্চা পাতা। হেলেঞ্চা পাতা শরীরকে ঠান্ডা রাখে এবং এটা খুব উপকারী। এখন একটি প্যানে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে আমি কয়েকটা বড়ি দিয়ে দিলাম। এখানে আমি 6-7টা বড়ি দিয়েছি। এরপর বড়িগুলো ভালো করে ভাজি হয়ে গেলে এর ভিতর আমি সরিষা ফোড়ন দিয়ে দিব। এখানে আমি গোটা সরিষা নিয়েছি হাফ চা চামচ। এগুলো ভালোভাবে নেড়ে এখন আমি যে কাঁচা কলাগুলো ছোট ছোট পাতলা পাতলা করে কেটেছি ওটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখন একটু ভালো করে নাড়াতে থাকবো। আর কাঁচকলা হেলেঞ্চার এই রান্নাটি কিন্তু প্রতিদিনই আমরা খেতে পারি। এখন আমি স্বাদ মতো লবণ অ্যাড করব। লবণটা দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ রান্নাটি নাড়তে থাকবো। এখন আমি এর ভিতর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ নাড়তে থাকবো। এখন আমি অল্প কিছু পানি অ্যাড করব। পানিটা দেওয়ার পর আমি এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর আমি এই ঢাকনাটা দিয়ে রাখবো 1 থেকে 2 মিনিট মতো। আর চুলার আঁচটা কিন্তু এই সময় লো থাকবে। এবার আমি ঢাকনাটা উঠিয়ে দেখুন এর ভিতরেই কলাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। যে কুচানো হেলেঞ্চা পাতা ছিল ওটা দিয়ে দিলাম। হেলেঞ্চা পাতা এবং কাঁচকলা আমি ভালোভাবে নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়তে থাকার পর সবজিটার ভিতর স্বাদ মতো চিনি অ্যাড করব। চিনিটা দেওয়ার পর আবারও আমি একটু নাড়তে থাকবো। এরপর আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। পানিটা দেওয়ার পর আমি আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এখন আমি 4 থেকে 5 মিনিট ঢেকে রাখবো মাঝারি আঁচে। দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আর এখন আমি এর ভিতর দুধ অ্যাড করে দিলাম। আমি এখানে 1/4 কাপ দুধ দিয়ে দিয়েছি। এই রান্নাটা কিন্তু গরমের দিনে শরীরের জন্য খুবই উপকারী। আর শরীরকে ঠান্ডা রাখতে আপনার হেলেঞ্চা শাকের গুণাগুণের কোনো শেষ নেই। হেলেঞ্চা পাতা কিন্তু গরমের সময় আমরা প্রতিদিনই খেতে পারি। আর এই রান্নাটা কিন্তু সকলেরই অনেক পছন্দ হবে। বাচ্চারাও এই রান্নাটা খুব মজা করেই খেতে পছন্দ করে। আমার রান্নাটা হয়ে গিয়েছে। দেখুন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে। এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক টেস্ট হয়েছে। আপনারা অবশ্যই প্রতিদিনই পারলে এই রান্নাটা খাওয়ার চেষ্টা করবেন। এটা খেলে কিন্তু শরীর সত্যি অনেক ভালো থাকবে এবং গরমের দিনে সুস্থ থাকতেও এই রান্নাটার কোনো জুড়ি মেলে না। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।